চাঁপাইনবাবগঞ্জে বিপরীত দিক থেকে আসা ট্রাক চাপায় ২ মোটরসাইকেল আরোহীর নিহত হওয়ার ঘটনায় পুলিশ ফাঁড়ি ও ট্রাফিক পুলিশ বক্সে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ জনতা। শুক্রবার ১৯ ডিসেম্বর সন্ধ্যায় জেলা শহরের বিশ্ব রোড মোড়স্থ ট্রাফিক পুলিশ বক্সে ভাঙচুর ও পুলিশের মোটরসাইকেল সহ বিভিন্ন আসবাবপত্রে আগুন দেয়া হয়। পরে সদর পুলিশ ফাঁড়িতে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এ সময় বিভিন্ন আসবাবপত্র ভাঙচুরের পাশাপাশি সেখানে থাকা আরেকটি মোটরসাইকেলে আগুন দেয় বিক্ষুব্ধরা। জানা যায়, শুক্রবার বিকেলে জেলা শহরের সার্কিট হাউস মোড়ে ট্রাফিক পুলিশের চেকপোস্ট থেকে পালিয়ে যাওয়ার পথেই ট্রাক চাপাই ওই ২ মোটরসাইকেল আরোহী নিহত হয়। এ ঘটনার পর চাঁপাইনবাবগঞ্জ রাজশাহী সড়ক অবরোধ করে বিক্ষুব্ধ জনতা। বিকেল ৪টে থেকে রাত ৭টা পর্যন্ত যান চলাচল বন্ধ ছিল। অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ জানান, বিক্ষুব্ধ জনতা সড়ক অবরোধ করলে যান চলাচল বন্ধ ছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন। ঘটনার সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনা হবে বলে জানান তিনি। নিহত ২ তরুণ জেলা শহরের পোলাডাঙ্গা পচাপুকুর এলাকার শাহ আলমের ছেলে রিফাত আলী ১৭ বছর এবং জোরবাগান এলাকার আশরাফুল ইসলামের ছেলে সোহাগ আলী ১৮ বছর। নিহতরা সম্পর্কে আপন মামাতো ফুফাতো ভাই। রিফাত ঘটনাস্থলে নিহত হয় এবং সোহাগকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। ঘটনার পর চাঁপাইনবাবগঞ্জ রাজশাহী সড়ক অবরোধ করে বিক্ষুব্ধ জনতা। বিকেল ৪টে থেকে রাত ৭টা পর্যন্ত যান চলাচল বন্ধ ছিল। অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ জানান, বিক্ষুব্ধ জনতা সড়ক অবরোধ করলে যান চলাচল বন্ধ ছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন। ঘটনার সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনা হবে বলে জানান তিনি। লাল দেখা যায় না